নানা নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। সুখকর হল না সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মানসুরের বিদায়। নিয়োগ বাতিলের আগে কয়েকদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে তার বিরুদ্ধে আন্দোলন করেন একদল কর্মকর্তা কর্মচারী। বিক্ষোভ, উত্তেজনা আর অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্যেই জারি করা হয় নতুন প্রজ্ঞাপন। সরকারি ঘোষণায় জানানো হয়, আহসান এইচ মানসুরের নিয়োগ বাতিল করে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেশায় তিনি ব্যবসায়ী ও হিসাববিদ। দেশের ইতিহাসেই প্রথম একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হলো। তবে নিয়োগ ঘিরে বিতর্ক কম নয়। অভিযোগ উঠেছে, দলীয় পরিচয়ধারী কিছু কর্মকর্তা ব্যাংকের বিধি উপেক্ষা করে পরিস্থিতি উত্তপ্ত করেন। এমনকি গভর্নরের এক উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্থার ঘটনাও ঘটেছে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স এবং ICMAB থেকে পেশাগত সার্টিফিকেটে উত্তীর্ণ হন। তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত এবং তৈরি পোশাক খাতের উদ্যোক্তা হিসেবে পরিচিত। তার নিয়োগে প্রশ্ন উঠেছে, আসলে এই ধরনের পদে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে কী ধরনের শিক্ষাগত ও পেশাগত মানদণ্ড অনুসরণ করা হয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ডক্টর সঞ্জয় মালহোত্রা, যিনি ভারতীয় সরকারের প্রধান প্রশাসনিক শাখা ও শীর্ষ সিভিল সার্ভিস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস IAS এর অন্যতম কর্মকর্তা ছিলেন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স এবং কম্পিউটার সায়েন্সে PhD ডিগ্রি অর্জন করেন। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর নন্দলাল বীরাসিংহ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ও PhD ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশটির সংকটাপন্ন অর্থনীতির পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের শিক্ষাগত ও পেশাগত পটভূমি পর্যালোচনায় দেখা যায়, নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর বিশ্বনাথ পৌডেল নেপালের ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে PhD ডিগ্রি অর্জন করেন। ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের বর্তমান ও প্রথম নারী গভর্নর দাশো ইয়াংচেন, যিনি পূর্বে ডেপুটি গভর্নর ছিলেন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স সম্পন্ন করেন। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক মালদ্বীপ মনিটারি অথরিটির গভর্নর আহমেদ মনোয়ার দেশটির সাবেক অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটি থেকে মনিটারি ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে বাংলাদেশের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও হেরা সোয়েটার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স এবং দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMAB থেকে পেশাগত সনদ অর্জন করেছেন। মাসুম খান, টাইমস টুডে।